আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 4 দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা আগামী নির্বাচন নিয়ে নানা কৌশলের বিতর্ক তুলছে, জাতীয় সংগীত পরিবর্তনের দাবি করছে, সংবিধান ও 4 মূলনীতি বাতিলের কথা বলছে, তারাই গণতন্ত্রের প্রকৃত শত্রু। তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতা ভোগ করছে। নির্বাচন না হলে এই পরিস্থিতি চলতেই থাকবে, আর নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা ফিরবে। তাই এখন দেশের স্লোগান হওয়া উচিত, অতি দ্রুত নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশে বিনিয়োগ আসবে না এবং গণতান্ত্রিক স্থিতিশীলতাও প্রতিষ্ঠিত হবে না। মোহাম্মদ শাহ আলম বলেন, গত বছরের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারকে গণতন্ত্রের শত্রু বলা হতো, তবে বর্তমানে শত্রু হল সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী শক্তি। তিনি সতর্ক করে বলেন, যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে যাবে এবং প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ঘটবে। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্র ক্ষমতার মূল চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশের দ্বিতীয় স্বাধীনতা আসেনি, বিপ্লবও হয়নি, বরং এটি ছিল এক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। বামপন্থীদের বিভেদ ও রাজনৈতিক দুর্বলতার কারণেই দেশে প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ঘটেছে। তাই কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বিকল্প গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি আন্তর্জাতিক পরিস্থিতিরও উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবী আজ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তি বিভিন্ন দেশে নতুন উপনিবেশ গড়ে তুলছে। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে মানবিক করিডোর নিয়ে ষড়যন্ত্র চলছে, যাতে এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হয় এবং দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সিপিবি-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন লিখিত বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের নতজানু নীতির কারণে গণ অভ্যুত্থানের বিজয় নস্যাৎ করার চক্রান্ত চলছে। বিভিন্ন প্রতিক্রিয়াশীল ও বিদেশি শক্তি বিরাজনীতিকীকরণের অপতৎপরতা চালাচ্ছে। এর বিরুদ্ধে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 4 দিনব্যাপী এই কংগ্রেস শুরু হয়েছে সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্লোগান নিয়ে। কংগ্রেসে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষকরা। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। একই সঙ্গে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।